বিগত 10-15 বছরে আমাদের যে ইন্ডাস্ট্রিটা কিভাবে চলতেছে, আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা দোকান আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই। তো আমরা যে ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে কোন ক্যাটাগরির ফুডের ব্যবসা করতেছি, সরকার কি এটা এখন পর্যন্ত তদারকি করছে কিনা, আমার প্রশ্ন হচ্ছে এটা। আর বাংলাদেশের যে ডিজিটালাইজেশন, এটার পিছনে পিআই ফোনের অনেক বড় অবদান। আজকে সরকার আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল যে আমাদের ট্যাক্স ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে আসা, এটা কিন্তু সরকারি একটা মানে ওনাদের প্রস্তাব ছিল না, কিন্তু ওনারা এমন একটা সিস্টেম করে দিয়েছে যে আমরা এইভাবেই আনতাম এবং আমাদের প্রতিষ্ঠানগুলো এইভাবেই চলতো। যদি আমাদের ব্যাট এবং ট্যাক্স দেওয়া সবগুলা আমরা যে ব্যবসা করতেছি, এটা যদি সরকার বৈধতা মানে স্বীকার করে, আমাদের ব্যাটগুলো যদি লিগ্যাল হয়, তাহলে আমাদের এই ব্যবসাটা কিভাবে ইলিগ্যাল হয়। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলোতে প্রত্যেকটা কোম্পানির ম্যানুফ্যাকচার কোম্পানি আছে, তারপরে ওই দেশগুলোতে ইউজফুলের নীতিমালা আছে, ইউজফুল বৈধ, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো নীতিমালা করা হয়নি। এই নীতিমালাগুলো যদি বাস্তবায়ন না করে, সরকার প্রজ্ঞাপন আকারে জারি না করে আমাদের উপরে অনৈতিকভাবে কোনো একটা সিস্টেম চাপাই দেওয়া হয়, এটা আমরা কোনো সময় মেনে নেব না। স্মার্টফোনের সাথে জড়িত আমাদের সাথে চলমান আজকে প্রায় 70 দিনের যে একটা অত্যাচার চলছে, চক্রান্ত চলছে, সেটার বিষয়ে আমাদেরকে ফ্রেমিং করা হচ্ছে, যেটা আসলে একটা নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যারা দেশকে ট্যাক্স দিতে চায় না, যারা দেশের জন্য ক্ষতিকর, যাদের জন্য দেশের কর্মসংস্থান নষ্ট হচ্ছে, যাদের জন্য বিদেশি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইরকম একটা ফ্রেমিং করে পর্দার আড়ালে সারা বাংলাদেশের সব শ্রেণীর সর্বসাধারণ মানুষের কাছে আমাদেরকে মিথ্যাভাবে একটা উপস্থাপন করার একটা অপচক্র চালানো হচ্ছে। আমরা পিআই ফোন ব্যবসায়ীরা একটা ফোন কিনে আনি, একটা ফোন বিক্রি করি, আমরা স্মার্টফোন বিক্রি করি, ব্র্যান্ডের ফোন বিক্রি করি। আমাদের সারা বাংলাদেশের ঝটিক অভিযান দিয়েও কোনো আইন শৃঙ্খলা সংস্থা বের করতে পারবে না আমাদের কোনো ফোনে 2টা আইএমআই নাম্বার মিলে যায় একটা ফোনে। তাদের দাবি একটা আইএমআই নাম্বার দিয়ে বাংলাদেশে 4 কোটি ফোন ব্যবহার হচ্ছে, প্রায় 4 কোটি। অথচ এই আইএমআই নাম্বারগুলো যদি একটা এনআইডির এগেনস্টে নিবন্ধন হয়, আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনাদের আইএমআই নাম্বার দিয়ে আপনার এনআই ডেটাবেজে গেলে দেখতে পাবেন 500 থেকে 1000 আইএমআই নাম্বার পর্যন্ত আপনাদের নামে রেজিস্টার করা যে ফোনগুলো আপনারা চালান নাই, এবং সেগুলো আপনারা আইএমআই নাম্বারের জন্য ইন্টারন্যাশনাল কিছু ডেটাবেজ আছে, সেখানে চেক করা যায় ফ্রি। ওখানে চেক করে দেখবেন সেটা এমন কোনো মডেল যেটা বাংলাদেশের উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে অফিসিয়াল তাদের, তার মানে তারা আমাদের ডাটা ব্যবহার করে, আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা নিবন্ধন করে দিচ্ছে এবং সেটা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আমাদেরকে সাহায্য করুন, আমরা আসলে অসহায় পর্যায়ে আছি। আমরা গণমাধ্যম কর্মীদের সাহায্য নিয়ে সবার কাছে সর্বস্তরে এই তথ্যটা পৌঁছাতে চাই। যমুনা টিভি উল্লেখ করেছি কারণ প্রথম দিকে আমাদের এই সমস্যাটা যখন নভেম্বর মাসে প্রথম দিকে চলমান, আমরা তাদের কাছ থেকে কন্টিনিউ সাহায্য পেয়েছি। এরপর আমরা যে কোনোভাবেই দেখছি কোনো একটা প্রভাবশালী মহল তাদেরকে প্রেশার দিচ্ছে যাতে আমাদের এই বিষয়টা আমলে নেওয়া না হয়। আমরা যমুনা টিভি সহ নির্দিষ্ট কিছু মিডিয়াকে বলতে চাচ্ছি, আপনারা যে আমাদেরকে সাহায্য করছেন না, কি সেই প্রভাব, কি সেই কালো হাত, আল্লাহর দোহাই লাগে সামনে আনেন এবং এই ইন্ডাস্ট্রিটাকে আপনারা সবাই মিলে রক্ষা করেন।